যিনি এয়ারলিফটেড হয়ে এখানে নেমে গোটা পশ্চিমবাংলার যুবরাজ হয়ে বসেছিলেন, সেই মাথাটা কখন উঠবে আমরা সেইটার দিকে নজর দিয়ে বসে আছি। তাকে ছেড়ে দিয়ে কেন চুনোপুটিকে, রাঘব বোয়ালটাকে কখন ধরবে আমরা সেইটা নিয়ে বসে আছি। আমি তখন দাদা দাদা করে গেছি, রাহুল গান্ধীকে ভোটের পাখি বলেছি, কাক্কু বলে চিৎকার করেছি, প্রিয়ঙ্কাকে যাই তাই বলেছি। তার ফলটা একটু বুঝো। হাতি পাকে পড়েছে বলে এখন হয়েছে, এখন চামচিকি হয়ে গেছে। তো হাতি নেই, যাই হোক, চামচিকি ও লাথি মেরে দিয়ে গেল, দেখো কেমন লাগে। আবার ওই তো নিট পরীক্ষা বাতিল করা হলো। এই যে এতগুলো ছেলের ভবিষ্যৎ, এটা কারা দেখবে? সেই যাহাই 52 তাহাই 53 হয়ে গেল কিনা বলুন। ভারত আপনাকে স্বাগত। আমরা দেখলাম নিশীথ প্রামাণিক নেতৃত্ব পদে আসতেই তিনি মেশিকান্ডের ফাইল খুললেন, কি বলবেন? কি বলবো, উনি খুব ভালো কাজ করছেন, কাজ করবার ইচ্ছা প্রকাশ করেছেন। মেশিকান্ডের ফাইল তো খোলাই উচিত। আমাদের পশ্চিমবাংলা যেটা ঐতিহ্য ছিল, সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা তো নষ্ট হয়ে গেল। ফুটবল প্রেমীরা যথেষ্ট তারা মানে কি বলবো, অত্যন্ত দুঃখ নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তবে যেদিন মেশিকাণ্ডটা ঘটলো, মানে মেশিকাণ্ডের ফাইলটা খোলা হলো, তখন একজন প্রবাদ প্রতিম মানুষ আমাদের থেকে চলে গেলেন, টুটুবাবু। মোহনবাগান ক্লাবের অত্যন্ত দৃঢ়চেতা মানুষ ছিলেন, যিনি মোহনবাগানকে সাজিয়ে গুজিয়ে তৈরি করেছিলেন। তারাও সেদিন কিন্তু খুব অপমানিত হয়েছিলেন। তবে এই ফাইল খোলার দরকার ছিল, উনি খুলেছেন, ওনাকে আমি সত্যি মন থেকে ধন্যবাদ জানাই। কিন্তু একটাই কথা, টুটু বোসের মেশিকাণ্ডের ফাইল যেমন খোলা হলো, কিন্তু অন্যান্য ফাইলগুলোও যেন খোলাটা হয়। এরা তো সব চুনোপুটি, আসল মাথাটা কখন উঠবে আমরা সেটা নিয়েই ব্যস্ত রয়েছি। যিনি এয়ারলিফটেড হয়ে এখানে নেমে গোটা পশ্চিমবাংলার যুবরাজ হয়ে বসেছিলেন, সেই মাথাটা কখন উঠবে আমরা সেইটার দিকে নজর দিয়ে বসে আছি। তাকে ছেড়ে দিয়ে কেন চুনোপুটিকে, রাঘব বোয়ালটাকে কখন ধরবে আমরা সেইটা নিয়ে বসে আছি। উনিই তো একটা এইগুলো তৈরি করেছেন। আজকে হাওড়ায় যাকে তুলতে পারলো না, তার বাড়িতে দেখুন সুড়ঙ্গের মধ্যে অত বড় একটা বিশাল একটা রাজস্ব বাড়ি পাওয়া গেল। তাই এইগুলো কি করে হলো? একটা কাউন্সিলর, তার বউ কাউন্সিলর হওয়াতে 5 বছরে এত টাকা কি করে হয়? আজকে 98 সাল থেকে আমরা প্র্যাকটিস করেও অত টাকা করতে পারিনি। তাই 5 বছরে কি করে করে তারা? একটা মানুষ, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে জানা নেই, তার বাড়িতে এসকেলেটর চলে কি করে? সেইগুলোকে কেন মানুষ দেখেনি এতদিন? আর আজকে কান্নাকাটি করলে তো হবে না। আমার মাথার উপর পা দিয়ে তুমি দাঁড়িয়ে নৃত্যনাট্য করে গেলে, দিয়ে আমাকে মাটিতে শুইয়ে দিলে, আজ বলছো এসো ভাই হাত ধরি। আমি কেন তোমার সেই হাতটা ধরতে যেতে পারবো? আমি তো এখন মাটির নিচে। তোমাকে হাতটা ধরতে গেলে তো আমাকে উপরে হাত তুলতে হবে, সে হাতটাও তো তুমি ভেঙে দিয়েছো। গোটা পশ্চিম হ্যাঁ, এখন বাম অতি বাম সকলকে জোটে। হাতি পাকে পড়েছে বলে এখন হয়েছে, এখন চামচিকি হয়ে গেছে। তো হাতি নেই, যাই হোক, চামচিকি ও লাথি মেরে দিয়ে গেল, দেখো কেমন লাগে। কংগ্রেস মুক্ত ভারতবর্ষ গড়বার জন্য মোদির সঙ্গে হাত মিলিয়েছিলে, আজকে তোমাকে মুক্ত বাংলা হয়ে গেল। আজকে 80 জন আছো, তার মধ্যে 10 জন তোমার মিটিংয়ে প্রথম দিনই আসেনি। এরপরে 6 মাস যাক, দেখো 8 জনও থাকে কিনা। কাকে বাঁচাতে আপনারা বুঝতে পারলেন না? যিনি এখন ইডির দৌলতে গারদের পেছনে গেছেন, তাকে বাঁচাতেই তো শতদ্রুর ওপর তখন চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাকে শ্রীভূমির পুজো রাখতে হবে, আমাকে দমকল মন্ত্রিত্ব রাখতে হবে, অতএব কাউকে তো স্কেপগোট করতেই হবে। তাই তখন শতদ্রু ঘোষের ওপর, এবং তিনি বারবার বলেছিলেন আমি দোষী নই। ওনার তো উনি ইভেন্ট ম্যানেজার ছিলেন, আরও এতগুলো জায়গায় মেশি কাজগুলো করেছেন, তা সেখানে তো এরকম কাণ্ড ঘটেনি। আপনি দেখুন রেবন্ত রেড্ডি কিভাবে ওখানে নিয়ে গিয়ে তেলেঙ্গানাতে মেসির সঙ্গে কিভাবে ফুটবল খেলেছেন, এবং সব থেকে বড় কথা, সেখানে দেশের এলওপি মিস্টার রাহুল গান্ধীজিও ওখানে ছিলেন।
কিন্তু কখনো তিনি গিয়ে মেসির ঘাড়ের ওপর ওঠেনি, উল্টে ক্যামেরার সামনে থেকে ওনাকে দেখা গেছে উনি পিছনে চলে আসছেন যাতে মেসিকে এগিয়ে দেওয়া যায় এবং ফুটবলারদের সঙ্গে যাতে তিনি ছবি তুলতে পারেন। এটাই হচ্ছে পার্থক্য। মানে রাজ্য সরকার আসার পরেই ওএমআর সিট রাতারাতি প্রকাশ হয়ে গেল, কি বলবেন? এই রাজ্য সরকারকেও বলি, এইটা তো নিয়ে সিবিআই উমুক তুসুক এত কিছু হয়েছে, কেন্দ্রে তো ওরা ছিলেন, কেন তখন চাপ দিয়ে এগুলো বের করতে পারেননি? বললাম না, দুজনের মধ্যে হাত ধরাধরি গোল বড় করি তখন চলছিল যে কংগ্রেসকে শেষ করতে হবে। এইবারে কংগ্রেসকে শেষ করতে গিয়ে বাংলার পুরো ইতিহাসটাকে বদলে ফেলবার জন্যে ওনারা চলে এলেন, গোটা ভারতবর্ষের ইতিহাসকে বদলে ফেলবার জন্যে ওনারা একসাথে হয়েছিলেন। আজকে তারই ফল। আমি তো বারবারই বলছি, গদ্দারির ফল 15,114, যেটা নিয়ে এই যে বারবার এক একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এত শিক্ষার দুর্নীতি আগেও ছিল, এখনো হচ্ছে, কোনো পরিবর্তন হয়নি। আবার ওই তো নিট পরীক্ষা বাতিল করা হলো। এই যে এতগুলো ছেলের ভবিষ্যৎ, এটা কে কারা দেখবে? সেই যাহাই 52 তাহাই 53 হয়ে গেল কিনা বলুন? এই নিয়ে 3বার নিট পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল কেন? তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি কি করছেন? তিনি বারবারই কেন ওই বিহার থেকেই বারবার কেন কোশ্চেন লিক আউট হচ্ছে, সেটা কেন ওনারা দেখছেন না? আমি তখন দাদা দাদা করে গেছি, রাহুল গান্ধীকে ভোটের পাখি বলেছি, কাকু বলে চিৎকার করেছি, প্রিয়ঙ্কাকে যাই তাই বলেছি, তার ফলটা একটু বুঝুক। আজও কংগ্রেস তখনও ছিল, 50 বছর কংগ্রেস বাংলায় ক্ষমতায় নেই, আজও কিন্তু কংগ্রেস প্রাসঙ্গিক।